পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস 11-এর বাংলা বিষয়ের একটি কবিতা, ভাব সম্মিলন। কবি বিদ্যাপতির লেখা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের এই কবিতাটি নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। কবিতার নাম ভাব সম্মিলন। ভাব সম্মিলন মানে কি? ভাব সম্মিলন মানে ভাবের জগতে বা কল্পনার জগতে মিলিত হওয়া বা দুজনের যোগাযোগ। ভাব সম্মিলন কেন, কিভাবে, কেন বলা হলো ভাব সম্মিলন, এটি বিস্তারিত কবিতার আলোচনার প্রসঙ্গে বলবো। প্রথমে কবি পরিচিতি, কবি বিদ্যাপতি সম্বন্ধে কয়েকটি কথা জেনে নিই। কবি বিদ্যাপতি পঞ্চদশ শতকের মিথিলার কবি। মিথিলার, তাই তাকে মৈথিলী কবিও বলা হয়। তিনি যেই ভাষায় তার যে কাব্য, তার যে কবিতা লিখেছেন, অর্থাৎ তার প্রচলিত যে পদাবলী, তার ভাষা হলো ব্রজবুলি বা ব্রজের ভাষা। বলা হয় যে শ্রী পরম পুরুষ চৈতন্যদেব মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু বা চৈতন্যদেব প্রতিদিন তার রচিত পদ বা তিনি যে সমস্ত পদ বা কবিতা রচনা করেছেন সেগুলো গাইতে ভালোবাসতেন। বিদ্যাপতিকে বাঙালি কবিদের অন্যতম হিসেবে গণ্য করা হয়। তাকে বাঙালি কবি হিসাবেই কিন্তু আমরা বাঙালিরা মনে করি। তার জন্ম হয় দ্বারভাঙা জেলার মধুবনী পরগনার অন্তর্গত বিষ্ঠি গ্রামের একটি ব্রাহ্মণ পরিবারে। তিনি যে সমস্ত রচনা লিখেছেন বা যা যা তিনি লিখেছেন তার মধ্যে অন্যতম হলো কীর্তিলতা, কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা, বিভাগ সার, দান বাক্যাবলী ইত্যাদি। তিনি প্রায় 800-র মতো পদ রচনা করেছেন। তার বেশিরভাগ পদই রাধাকৃষ্ণের প্রেমলীলা সংক্রান্ত। আজকের যে ভাব সম্মিলন, এই যে অংশটি, সেটি নেওয়া হয়েছে এই বিদ্যাপতিরই ভাবোল্লাস পর্যায়ের একটি পদ, এবং এই পদটি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক সংকলিত, অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় একটি সংকলন গ্রন্থ করেছেন যেটির নাম বৈষ্ণব পদাবলী। সেই সংকলন থেকেই কিন্তু নেওয়া হয়েছে এই কবিতাটি। এবার কবিতার আলোচনায় আসি। কবি কি বলছেন? কি কহবে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। এই কথাগুলি কার? কথাগুলি শ্রী রাধিকার। কি বলছে শ্রী রাধিকা? যে কি কহবরে সখী আনন্দ ওর। ওর মানে কিন্তু ওর বা কোনো একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা নয়। ওর শব্দের অর্থ হলো যার সীমা নেই, যার সীমা নেই বা যা সীমাহীন, তাকে বলা হয়েছে ওর। কি কহবরে সখী, অর্থাৎ সখীকে উদ্দেশ্য করে শ্রী রাধিকা বা শ্রী রাধা বলছেন যে কি বলবো সখী, আনন্দ ওর, অর্থাৎ আমার যে আনন্দ তা সীমাহীন। কেন শ্রী রাধিকার আনন্দ সীমাহীন? কি কারণে তার আনন্দ সীমা মানছে না, সেটা জানতে হবে। শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক যে সমস্ত কাব্য রয়েছে বা যা রয়েছে তার মধ্যে বিদ্যাপতির কাব্য কিন্তু অন্যতম। এখানে কবি বলছেন, শ্রী রাধিকার জবানিতে বলা হচ্ছে যে আনন্দের সীমা নেই, শ্রী রাধিকার আনন্দের সীমা নেই। কেন তার আনন্দের সীমা নেই? শ্রীকৃষ্ণ যখন শ্রী কংসের আহ্বানে, কংস তার দূত পাঠিয়েছেন, অক্রূরকে পাঠিয়েছেন শ্রীকৃষ্ণকে মথুরায় যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছেন। শ্রীকৃষ্ণ যেন এই দিনটির জন্যই অপেক্ষায় ছিলেন। শ্রীকৃষ্ণ, আমরা জানি যে শ্রীকৃষ্ণ কংসকে বধ করেছিলেন। দেবকীর অষ্টম গর্ভের সন্তান শ্রীকৃষ্ণ, এবং কংসকে বধ করবে শ্রীকৃষ্ণ, এটা যখন কংস দৈব মারফত জানতে পারেন, তখন দেবকীর অষ্টম গর্ভের সন্তানকে হত্যা করার জন্য শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য, যদিও তখন শ্রীকৃষ্ণ জন্মাননি, অষ্টম গর্ভের সন্তানকে হত্যা করার জন্য কংস কিন্তু প্রবল প্রচেষ্টা চালান, যদিও কংসের পক্ষে শ্রীকৃষ্ণকে বধ করা সম্ভব হয়নি। তো সেই কংসকে বধ করার জন্য বা কংসের আমন্ত্রণে অক্রূরের রথে চড়ে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরার উদ্দেশ্যে রওনা দেন। শ্রীকৃষ্ণকে ছাড়তে কেউ চাননি। শ্রীকৃষ্ণের সান্নিধ্যে যে সমস্ত সখীরা রয়েছেন, রাধা এবং শ্রীকৃষ্ণের রাধার অন্যান্য সখীরা, মূলত ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, যে সমস্ত সখী আছে তাদের মধ্যে রাধাই কিন্তু শ্রেষ্ঠ। সেই রাধা এবং তার অন্যান্য সখী কেউই মথুরায় যাওয়ার জন্য শ্রীকৃষ্ণকে বৃন্দাবন থেকে ছাড়তে একদমই রাজি নন। সেই জায়গায় দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ মথুরায় চলে গেছেন। আর কখনোই
তিনি বৃন্দাবনে ফিরে আসছেন না। মথুরা থেকে তিনি দ্বারকায় গেছেন। শ্রীকৃষ্ণ রাধাকে একরকম ভুলেই গেছেন। শ্রীকৃষ্ণের বিরহে রাধা একরকম তার খুবই করুণ অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে শ্রীকৃষ্ণকে তো তিনি দেখতে পাচ্ছেন না, কিন্তু মনের জগতে কল্পনালোকে তিনি শ্রীকৃষ্ণকে যেন তার দেখা পেয়েছেন। তাই তিনি তার সখীদের উদ্দেশ্য করে, অর্থাৎ ললিতা, বিশাখা, চন্দ্রাবলী প্রমুখদের উদ্দেশ্য করে তিনি বলছেন, আমি শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছি মানস লোকে। তিনি ভাবছেন যেন তিনি সত্যি সত্যি শ্রীকৃষ্ণকে দেখতে পেয়েছেন, শ্রীকৃষ্ণকে দেখতে পেয়েছেন, তার সান্নিধ্য লাভ করেছেন। তাই তার আনন্দের সীমা নেই। তাই তিনি বলছেন, সখী কি বলবো, আমার আনন্দ আর সীমাহীন। চিরদিনে মাধব মন্দিরে মোর। মাধব শ্রীকৃষ্ণের অপর একটি নাম। একটি শ্লোক বা একটি এই পদাবলীর অংশেরই একটি গান বা কবিতা তোমরা নিশ্চয়ই শুনেছ অনেকে। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এখানে মাধবায় বা মাধব কথার কিন্তু বলা আছে। কৃষ্ণেরই একাধিক নাম রয়েছে, তার অন্যতম হলো মাধব। তাই বলেছে মাধব মন্দিরে মোর, অর্থাৎ মাধব আমার মন্দিরে। মোর মানে আমার। এই যে যেই ভাষায় কবিতাটি লেখা হয়েছে এটা কিন্তু ব্রজবুলি ভাষা। তাই বলা হচ্ছে যে আমার আনন্দের আজ সীমাহীন, চিরদিন, অর্থাৎ আর কোনোদিনই শ্রীকৃষ্ণ কিন্তু আমার কাছ থেকে আর দূরে সরে যাবেন না। শ্রীকৃষ্ণ যে চলে গেছেন, তিনি চলে গেছেন মথুরায়, তিনি কিন্তু আর মথুরায় নন, তিনি আবার চলে এসেছেন বৃন্দাবনে। বা বলা যেতে পারে শ্রী রাধিকার ভাব অনুযায়ী শ্রী রাধিকার মন্দিরে, মন্দিরে বলতে হৃদয়ে, এখানে মন্দির তার হৃদয় হলো মন্দির, হৃদয় মন্দিরে তিনি শ্রীকৃষ্ণকে রেখেছেন বা শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছেন, এবং এই শ্রীকৃষ্ণ চিরকাল তার মন্দিরেই অবস্থান করবেন। তাই বলা হয়েছে চিরদিনে মাধব মন্দিরে মোর। পাপ সুধাকর যত দুঃখ দিল, প্রিয়ামুখ দর্শনে তত সুখ ভেল। পাপ সুধাকর, সুধাকর মানে সুধা করে, যে চাঁদ, যিনি সুধার আলো চারদিকে ছড়িয়ে দেন, অর্থাৎ জ্যোৎস্না ছড়িয়ে দেন, সেই চাঁদকে উদ্দেশ্য করে বলা হচ্ছে পাপ সুধাকর যত দুঃখ দিল। পাপ সুধাকর অর্থাৎ চাঁদ যত দুঃখ আমাকে দিল। কেন? চাঁদের সাথে দুঃখের কি সম্পর্ক? আমরা জানি কবিতার সাথে, কাব্যের সঙ্গে এবং একটা রোমান্টিকতার সঙ্গে চাঁদের কিন্তু একটা সম্পর্ক রয়েছে। চাঁদের চন্দ্রালোকিত যে জ্যোৎস্না, সেই জায়গায় যে প্রেম, ভালোবাসা এবং এই রোমান্টিসিজম যেন একটা আলাদা মাত্রা পায়। অর্থাৎ চাঁদকে দেখে, চাঁদের এই সৌন্দর্যের পরিবেশকে দেখে শ্রী রাধিকার কৃষ্ণের কথা মনে পড়ে। তাই যতই চাঁদকে দেখেছেন, চাঁদের জ্যোৎস্নালোকিত রাতগুলো দেখেছেন, তার ততই শ্রীকৃষ্ণের কথা মনে পড়েছে এবং তিনি যন্ত্রণা ভোগ করেছেন। তাই বলেছে পাপ সুধাকর যত দুঃখ দিল, প্রিয়ামুখ দর্শনে তত সুখ ভেল। প্রিয়া বা প্রিয় লোকের, অর্থাৎ এখানে শ্রীকৃষ্ণের মুখ তিনি দর্শন করেছেন। তিনি কল্পনায় দর্শন করছেন, কিন্তু তিনি হয়তো ভাবছেন তিনি বাস্তবে দর্শন করেছেন, বা তিনি কল্পনায় দর্শন করেছেন, সেই ভাবটাও তার আসছে। এবং তিনি এই দর্শন করে, অর্থাৎ প্রিয়ার মুখ দেখে, শ্রীকৃষ্ণের মুখ দেখে তিনি ততটাই সুখ পেয়েছেন, ততটাই তার সুখ হয়েছে। ভেলো মানে এখানে হয়েছে বা হলো। পাপ সুধাকর যত দুঃখ দিল, প্রিয়ামুখ দর্শনে তত সুখ ভেলো। আঁচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। পরের লাইনে কি বলছেন? এবার যদি আমি আঁচর ভরে বা আঁচল ভরে যদি আমি মহানিধি পাই, অর্থাৎ শ্রীকৃষ্ণের দেখা আমি পেয়েছি দীর্ঘ অদর্শনের পর, না দেখার পর আমি শ্রীকৃষ্ণের দেখা পেয়েছি। এরপরে যদি আমি অন্য কোনো মহান সম্পদও পাই, অর্থাৎ প্রচুর ধন সম্পদ পাই, মহানিধি মানে পরম ঐশ্বর্য, প্রচুর ধন সম্পদ ঐশ্বর্য যদি আমি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই, তাও আমি আমার প্রিয়কে দূর দেশে বা দূরে আমি পাঠাবো না। অর্থাৎ বৃন্দাবন ছেড়ে একবার শ্রীকৃষ্ণকে মথুরায় পাঠিয়েছি বা যেতে দিয়েছি, এটা ভুল ছিল। এবার যদি আমি প্রচুর ধন সম্পদও পাই, কেউ আমাকে ধন সম্পদও দেয়, তাও আমি শ্রীকৃষ্ণকে আর দূর দেশে পাঠাবো না। সেই শিক্ষা আমার হয়ে গেছে। শীতের অর্ণি পিয়া গিরিশির বা। শ্রীকৃষ্ণ আমার কাছে কেমন? শ্রীকৃষ্ণকে আমি কি রকম ভাবে দেখি? শ্রীকৃষ্ণকে আমি দেখি শীতের অর্ণি, অর্থাৎ শীতকালে যে ওড়না বা শীতকালে যা জিনিস দিয়ে শীতের ঠান্ডাটা দূর করা যায়, সেই ওড়নি বা সেই ওড়না হলো আমার প্রিয়া। ওড়না বা চাদর যাই বলতে পারি, যা দিয়ে ঠান্ডাটাকে নিবারণ করা যায়। বা গিরিশির বা, গিরিশি মানে গ্রীষ্মকালের, বা মানে বাতাস,
গ্রীষ্মকালে মৃদুমন্দ বাতাস বইলে মানুষের প্রাণ যেমন জুড়িয়ে যায়, তেমনি সেই আমার প্রিয় হলো গ্রীষ্মকালের সে ঠান্ডা বাতাসের মতো। বরিশার ছত্রপ্রিয়া, বর্ষাকালে ছাতা এবং দরিয়ার না, দরিয়া বা সমুদ্র বা নদীর নৌকার সাথে তাকে তুলনা করা হয়েছে। শ্রীকৃষ্ণকে রাধিকা নানা ভাবে তাকে তুলনা করছেন, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই শ্রীকৃষ্ণ হলো তার অবলম্বন, শ্রীকৃষ্ণ ছাড়া তার চলে না। এই বোঝানোর জন্যই শ্রী রাধিকা বলছেন যে শীতের অর্ণি প্রিয়া গিরিশির বা বরিশা ছত্রপ্রিয়া দরিয়ার না, ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী। কে বলছেন? বিদ্যাপতি বলছেন। এই কবিতায় শ্রী রাধিকার মনের ভাব প্রকাশ করছেন বিদ্যাপতি। বিদ্যাপতি এই যে বিবরণ, ভনয়ে মানে বিবরণ বা বৃত্তান্ত তিনি বলছেন, ভনয় বা ভনিতা, সাধারণত মধ্যযুগের কবিরা তার কবিতার শেষে বা পদের শেষে নিজেদের নাম উল্লেখ করতেন। এখানেও তার ব্যতিক্রম নয়। কবি বিদ্যাপতি এই কবিতার শেষে নিজের নাম উল্লেখ করছেন বিদ্যাপতি, এবং ভনয়ে তিনি বিবরণ দিচ্ছেন শুনো বড় নারী। বড় নারী শব্দের অর্থ শ্রেষ্ঠ রমণী। শুনো বড় নারী, শ্রেষ্ঠ রমণী শ্রী রাধিকাকেই তিনি হয়তো শ্রেষ্ঠ রমণী বলছেন। সুজনক দুঃখ দিবস দুই চারি। সুজনক বা ভালো লোকের, সুজনক শব্দের অর্থ হলো সুজনের, অর্থাৎ ভালো লোকের দুঃখ, দুঃখ মানে দুঃখ, দিবস দুই চারি, 2-4 দিন স্থায়ী হয়। 2-4 দিনের বেশি ভালো লোকের দুঃখ থাকে না, তারপরে সুখ তাদের জীবনে অবশ্যই চলে আসে। তাই বলা হচ্ছে যে যেহেতু শ্রী রাধিকা ভালো লোক, তাই তার জীবনে কিন্তু দুঃখ বেশি দিন স্থায়ী হবে না, তার জীবনে সুখ অবশ্যই চলে আসবে, এবং সেটাই কিন্তু হয়েছে। এই যে শ্রী রাধিকা কৃষ্ণের না দেখা পেয়ে, কৃষ্ণের দর্শন না পেয়ে যে কষ্ট পেয়েছেন, সেই এই যে তার কষ্ট 2-4 দিনের বেশি দিন তার স্থায়ী হবে না। শ্রীকৃষ্ণের তিনি দেখা পেলেন, সেটা যেইভাবেই হোক, এবং সেইভাবেই তিনি কিন্তু তার দুঃখকে নিবারণ করতে পেরেছেন। তার দুঃখ কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। এই বলেই কিন্তু কবিতার এই আলোচনা শেষ হলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।